নবী ঈসা আলাইহিস সালামের কাহিনী। নবী ঈসা আলাইহিস সালাম ইসলাম, খ্রিস্ট ধর্ম ও ইহুদি ধর্মে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইসলাম ধর্মমতে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং মারিয়ামের পুত্র। জন্ম এবং অলৌকিক ঘটনা। নবী ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল অলৌকিক। আল্লাহর ইচ্ছায় কুমারী মারিয়াম আলাইহিস সালাম কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই ঈসা আলাইহিস সালামকে জন্ম দেন। কুরআনের সূরা মারিয়ামে এই ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। জন্মের পরপরই ঈসা আলাইহিস সালাম কথা বলে প্রমাণ করেছিলেন যে তিনি আল্লাহর এক নিদর্শন। বার্তা ও নবুয়ত। তিনি বনি ইসরাইল জাতির জন্য নবী হয়ে আসেন এবং তাওরাতের শিক্ষা অনুযায়ী মানুষকে সত্য পথে আহ্বান করেন। আল্লাহর পক্ষ থেকে তিনি অনেক অলৌকিক ক্ষমতা পেয়েছিলেন, যেমন অন্ধদের চক্ষু প্রদান, কুষ্ঠরোগীদের সুস্থ করা, মৃত ব্যক্তিকে জীবিত করা, মাটির পাখিকে প্রাণ দেওয়া। তবে তিনি সবসময় বলতেন, এই সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। ষড়যন্ত্র ও আল্লাহর রক্ষা। ইহুদিরা তার বিরোধিতা করত এবং তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তারা রোমান শাসকদের প্ররোচিত করে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করে। কিন্তু ইসলাম মতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি বা ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নেন এবং একজন প্রতারককে তার মতো করে প্রতিস্থাপন করেন। পুনরাগমন। ইসলাম মতে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন, দাজ্জালকে পরাজিত করবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি ইসলাম অনুযায়ী জীবনযাপন করবেন এবং মৃত্যুর পর মুসলমানদের মতোই জানাজা ও দাফন হবে। উপদেশ ও শিক্ষা। নবী ঈসা আলাইহিস সালাম ছিলেন দয়ালু, বিনয়ী ও মহান শিক্ষক। তিনি মানুষকে আল্লাহর পথে আসার, অহংকার ত্যাগের ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছিলেন। এই হল ইসলামের দৃষ্টিতে নবী ঈসা আলাইহিস সালাম এর সংক্ষিপ্ত কাহিনী।